মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, মনটা সাওয়াত করেন। জান্নাতের মেয়ে ভোগ করতে চান? জান্নাতের মেয়ে কি পড়ে আছে? আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন। এই যে আমি বলে গেলাম, আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি, দেবীনগরের যত দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এর সব উপার্জন হারাম, সবই হারাম, সবই হারাম। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। এই যে বলে চলে গেলাম, মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবেউহুন্না, যারা গান বাজনা করে নাচে, তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, এদের উপার্জন হারাম, এদের মাধ্যম হারাম, এদের সব কিছু হারাম। গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে তিনটে বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তিন, সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, মদ পান বিড়ি তামাক জর্দা সিগারেট গুলের কারণে তিনটে বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর শোর, একবারে হুবাহু শোর হয়ে যাবে। সকালে হবে বানর। তিন, সমস্যা নেমে আসবে, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হিংসা বিদ্বেষে ভরা। মনিত দিনী ভাই বোন বলছিলাম, বিপদ তিনটি। এক, এজা সারেবুল খমরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, শোর হয়ে যাওয়া সকালে, বানর আর বিপদ।